আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, সারা জিন্দেগি দুনিয়াতেই থাকি না কেন একদিন তো চলে যেতে হবে। 50 বছর থাকি, 70 বছর থাকি, 100 বছর থাকি, যত বছর থাকি না কেন একদিন চলে যেতে হবে। মওত আসবে, কবর যেতে হবে, কবর থেকে আবার তার কাছে ফিরে যাইতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। আমাদের সামনে মওত আছে, আমাদের সামনে কবর আছে। আমরা যখন মারা যাব, মওতের হাল মানুষের, মওত পাপিষ্ঠের মওত এইরকম মওত হবে। মাথার মধ্যে গাছ ঢুকানি যদি হয়, আর সেই গাছ প্রত্যেক রোগের কানেকশন দেওয়া হয়, মাথা ব্যথা নিয়ে যে পরিমাণ বার করলে কষ্ট হবে তার থেকে শতগুণ বেশি মওতের কষ্ট হবে। জিন্দা বকরি খালিলে যে পরিমাণ কষ্ট হবে তার থেকে শতগুণ মওতের কষ্ট হবে। 300 তেরোয়াল দিতে চাইলে যে পরিমাণ কষ্ট হবে তার থেকে বেশি মওতের কষ্ট হবে। মওতের পরে যদি মানুষ মারা যায়, তারপরে তাকে গোসল দিয়ে কাফন লাগাইয়া মানুষের 4 জন বা বেশি জনের নিয়ে কবরস্থর মধ্যে লইয়া যাইবে, কবরস্থানের মধ্যে লইয়া যাইবে। সেই কবরের মধ্যে যখন মানুষকে নিয়ে রাখা হবে, তখন সেই রাখার পরে একজন একজন করে উঠবে। তখন মুর্দা বলবে, হায় তোমরা উঠিয়ে যাইতেছো, আমার রেখে চলে যাইতেছো, চিল্লাইবে। কিন্তু সেই চিল্লানে কেউ শুনবে না। আওয়াজ দিবে, তোমরা উঠিয়ে যাইতেছো। তারপরে মানুষ খাটি বিছাইতে আরম্ভ করবে। সেই খাটি বিছাইতে ফর্সা কমতে থাকবে। তখন চিল্লাইবে, তোমরা কেন কাঠি দিতেছো, আমাকে কেন আন্দাজ করতেছো। তখন চিল্লাইবে, কিন্তু সেই চিল্লানি কেউ শুনবে না। তারপরে আস্তে আস্তে পাটি দিয়ে বন্ধ করে দিবে, বাঁশ দিয়ে বন্ধ করবে, ফাঁক দেখবে সামান্য ফর্সা থাকবে। তখন বলবে, তোমরা আমারে বন্ধ করে দিলে, তোমরা বন্ধ করে দিলে। তারপর মাটি দিবে, তারপর মাটি দিয়ে আবার কিছু সময় বাদে চলিয়া যাইবে, আন্ধার হয়ে যাবে, কবর আন্ধার হয়ে যাবে। তখন আর কেউ দেখবে না, আর চিল্লাইবে আর বলবে, আমাকে তোমরা রেখে কোথায় যাইতেছো। আমি তোমাদের জন্য আমি অনেক কষ্ট করেছি, তোমাদেরকে খাওয়াইবার জন্য অনেক কষ্ট করেছি, রুজি রোজগার অনেক কষ্ট করেছি, তোমরা সুখ দিবার জন্য অনেক কষ্ট করেছি। আজ তোমরা আমাকে পেলিয়া, আমাকে রাখিয়া তোমরা কোথায় যাইতেছো, আমাকে একা রাখিয়া যাইতেছো। সেই কথা বলবে, মুর্দায় চিল্লাইবে, কিন্তু কেউ চিনবে না, কেউ বলবে না, কেউ আওয়াজ শুনবে না। এইভাবে করতে করতে মানুষ উপরে দিয়ে হাঁটিবে, হাঁটার শব্দ শুনবে। তারপরে বলবে, হ্যাঁ তোমরা আমাকে রাখিয়ে যাইতেছো, প্রত্যেকে রাখিয়ে যাও, কিন্তু তোমরা আমার নিজের মানুষ কিলা তোমরা চাইতেছো। সেই কথা বলবে, কিন্তু কেউ শুনবে না, মুর্দায় চিল্লাইতে থাকবে। তারপরে মানুষ চলিয়া যাইবে। তখন এরপরে ফিরিস্তা আসবে। ফিরিস্তা আসিয়া মুগর দিয়া নামাজের রক্তে রক্তে নামাজ যদি না পড়া হয়, মাথার মধ্যে মারবে বাড়ি। তার মাথা রুই রুই হবে, আবার মারবে, আবার রুই রুই হবে, আবার মারবে, আবার রুই রুই হবে। এইভাবে কষ্ট দিতে থাকবে। তারপরে অন্য রাতের মধ্যে আইসে মারবে, 70 গজ মানুষ নিচে যাইবে, টানিয়া উঠানো হবে, আবার মারবে। ওইভাবে কিয়ামত অবধি পর্যন্ত মানুষকে আজাব মারতেই থাকবে। এরপরে সাপ একটা থাকবে, এই সাপের মধ্যে চোখ থাকবে আগুনের, দাঁত থাকবে লোহার, সাপে কামড় দিতে থাকবে। সেইভাবে কামড় দিবে, যে কামড়ের সাথে সাথে 70 গজ নিচে আবার উঠানো হবে, আবার নিবে। এইরকম কিয়ামত অবধি পর্যন্ত কামড়াইতে থাকবে। তখন চিল্লাইতে থাকবে, মুর্দা চিল্লাইবে, কোনো কেউ শুনবে না। সেই সাপে কামড় দিবে। সেই সাপ দুনিয়ার যদি একটি শ্বাস ছাড়িয়ে দেয়, কিয়ামত অবধি পর্যন্ত কোনো ঘাস জন্মিবে না। এইরকম সাপের, বিষাক্ত সাপে সুর দিতে থাকবে, কামড় দিতে থাকবে। এই কবরের আযাব, আগুন, বিছনায় আগুন থাকবে, উপরে আগুন থাকবে। সেই কবরের দুচকর লগে লিঙ্ক লাগিয়ে দেওয়া হবে। কিয়ামত অবধি পর্যন্ত আযাবে থাকবে। আর যদি মানুষে আল্লাহর হুকুম পুরা করে, নবীজির তরিকা পুরা করে, আল্লাহকে রাজি খুশি করে, তওবা করে যদি দুনিয়া ছাড়িয়া চলিয়া যায়, তাহলে তার মওত গনিমত থাকবে, তার মওত শানদার মওত থাকবে, তার মওত শানদার থাকবে। এরপরে কবরকে বলা হবে, কবরে জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া হবে। কবরের মধ্যে এমন ঘুম আল্লাহ তাআলা ঘুম পাড়িয়ে দিবেন, কিয়ামত পর্যন্ত মানুষ ঘুমাইতে থাকবে। এমনভাবে ঘুমাইতে থাকবে যেমনভাবে সে স্বাধীন রাত্রে জেলাকান ঘুমাইতেছিল, সেইভাবে ঘুমাইতে থাকবে। সেইভাবে এমন আরামে ঘুমাইতে থাকবে। হয় কবর কার জন্য জান্নাতের টুকরা, কার জন্য জাহান্নামের গর্ত হবে। যদি জান্নাতের টুকরা হয় আরাম আর আরাম, জাহান্নামের গর্ত হইলে আযাব আর আযাব। আমাদের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তওবা করি,
আযাব থেকে বাঁচার জন্য, মৌতের আযাব থেকে বাঁচার জন্য তওবা করি, কবরের আযাব থেকে বাঁচার জন্য তওবা করি। কবরের আযাব থেকে সবচেয়ে বেশি উপকারী হবে যদি আমরা আমার রোজ আসার পরে যদি সূরা মুলক পাঠ করি, তাহলে কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত যদি পড়ি 20 বার করে রোজ সকাল বিকাল পড়ি, তাহলে কবরের আযাব মাফ করে দিবেন। আর জিকির বেশি বেশি করি, কবরের আযাব মাফ করে দিবেন। আর যদি আমরা দোয়া করি, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেবেন। কবরের আযাবে আল্লাহর ভয়ে যদি আমরা দোয়া করি, কবরের আযাব মাফ করে দিবেন। আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে যদি আমরা, জাহান্নামের ভয়ে যদি আল্লাহর কাছে আমরা চক্ষুর পানি পালাইয়া যদি দোয়া করি, তাহলে আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন। এইভাবে আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন। আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তোমার রবের দিকে আসো, তুমি তোমার রবের দিকে আসো এবং সন্তুষ্ট এবং সন্তোষ বাজানো হয়ে ফাদখুলি ফি ইবাদি, অতএব তুমি আমার নেক বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। আল্লাহ তাআলা যদি মানুষের তওবা করি, আল্লাহর হুকুমের মধ্যে মানুষ এসে যায়, নবীজির তরিকার মধ্যে যদি মানুষ এসে যায়, ওই রকম আল্লাহ তাআলা বলবেন, ওই রকম বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলবে, হে আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের মোতাবেক আমাদের জিন্দেগি বসর করার তৌফিক দেন, এই আয়াতের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেন।